বন্ধুরা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন জেনারেল টাইমলেস রিডিং হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেব। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ কি এখনও তোমাকে ভালোবাসে? ইয়েস অর নো। যদি ভালোবাসে, তাহলে যদি ইয়েস কার্ড আসে, তাহলে দ্বিতীয় ডেক থেকে দেখব সে কি মানে এই ডেক থেকে আরেকটা প্রশ্ন নেব, সে কি তোমাকে কল মেসেজ করতে চায়? ইয়েস অর নো। যদি চায়, তাহলে দ্বিতীয় ডেক থেকে দেখব তাহলে কেন কথা বলছে না বা বলতে পারছে না। ওকে, ভালোবাসার মানুষের মুখটা মনে মনে কল্পনা করো, চোখ বন্ধ করে 3 বার তার নামটা নাও। জেনারেল টাইমলেস রিডিং, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। যার সাথে যতটুকু রেজোনেট হবে ততটুকুই গ্র্যাব করবে, বাকিটুকু ইগনোর করবে। মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখনো কি তোমাকে ভালোবাসে? ইয়েস অর নো। যদি ভালোবাসে, তাহলে সে কি তোমার সাথে আবার কথা বলতে চায়, কল মেসেজ করতে চায়, আবার রিউনিয়ন করতে চায়? ইয়েস অর নো। প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল, সঠিক গাইডেন্স দাও। মনের মানুষ কি তোমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখনো ভালোবাসে? ইয়েস অর নো। আর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে কি তোমার সাথে এখনো আবার কথা বলতে চায়, নিজে থেকে কি কল মেসেজ করতে চায়? ইয়েস অর নো। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে কি তোমাকে এখনো ভালোবাসে? ইয়েস অর নো। সে কি নিজে থেকে কল মেসেজ করতে চায়? ইয়েস অর নো। ওকে, ভালোবাসে? ইয়েস, ডেফিনেটলি ভালোবাসে। নিজে থেকে কল মেসেজ করতে চায়? কল মেসেজ কিন্তু সে করতে চায় না, থার্ড পার্টির জন্য সে কল মেসেজ করতে চায় না, অথচ সে কিন্তু ডেফিনেটলি ভালোবাসে। দেখো, আর ভালোবাসার জায়গাটা তার লাইফে তোমার প্রতি এক্সট্রিম, তার কারণ সে তার জীবনের প্রথম ভালোবাসার জায়গায় যদি তার মাকে রাখে, ঠিক তার সমতুল্য বা তার পরবর্তী জায়গা তোমার জন্য, মানে ভালোবাসার জায়গায় ডেফিনেটলি ইয়েস 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 তুমি আছো, অথচ সে তোমাকে নিজে থেকে কল মেসেজ করতে চাইছে না। তাহলে কেন চাইছে না সেটা দেখব। আমি বলেছিলাম যদি এটা ইয়েস আসতো তাহলে দেখতাম কেন তাহলে করতে পারছে না। তাহলে এইটা যখন নো এসেছে, তার মানে সে চাইছে না। তাহলে কেন চাইছে না? দ্বিতীয় ডেক থেকে তাহলে দেখব কেন ভালোবাসা থাকা সত্ত্বেও কেন কল মেসেজ করতে চাইছে না। কোনো প্রবলেম? নাকি সে আর রিলেশন রাখতে চাইছে না, নাকি সে পার্মানেন্টলি মুভ অন করে গেছে, কি কেন সে কথা বলতে চাইছে না? প্লিজ ইউনিভার্স, মাইকেল, ভালোবাসা থাকা সত্ত্বেও ভালোবাসার মানুষ, মনের মানুষ কেন কল মেসেজ করতে চাইছে না? প্লিজ ইউনিভার্স, মাইকেল, শিব ঠাকুর, লোকনাথ বাবা, মনের মানুষ ভালোবাসা থাকা সত্ত্বেও কেন কথা বলতে চাইছে না? নো কার্ড এসেছে, কথা বলতে চাইছে না। ভালোবাসার মানুষটির মুখটা কল্পনা করো, মনে মনে 3 বার তার নামটা নাও। পজিটিভ মাইন্ডের রিডিং দেখো, পজিটিভ থিঙ্কিং করো। জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট দেবো। ভালোবাসার মানুষ, মনের মানুষ ভালোবাসা থাকা সত্ত্বেও কেন কথা বলতে চাইছে না? এত গভীর ভালোবাসা, তারপরেও কেন সে তোমার সাথে কথা বলতে চাইছে না? প্লিজ ইউনিভার্স, সঠিক গাইডেন্স দাও। কেন কথা বলতে চাইছে না? ভালোবাসা থাকা সত্ত্বেও মনের মানুষ কেন তোমার সাথে কথা বলতে চাইছে না? দুটো এসেছে, চলো আর নেব না। কি এসেছে দেখেছো? 7 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স, 9 অফ সোর্ডস, 2 অফ কাপস, পেজ অফ কাপস, নাইট অফ কাপস। কেন কথা বলতে চাইছে না? নিজেরা বুঝতে পারছো কেন কথা বলতে চাইছে না? তার একটাই কারণ, নিজের ইমোশনটাকে সে ব্লক করে রেখেছে, নিজের ভালোবাসাটাকে পুরোপুরি আটকে রেখেছে নিজের মধ্যে, যে না, আমার কষ্ট হলেও আমি কথা বলবো না। ইমোশনটাকে ব্লক করে রেখেছে নিজের মধ্যে, নিজের সাথে, নিজের মনের সাথে একটা লড়াই করছে, দ্বন্দ্ব করছে, অথচ ভালোবাসা কিন্তু তোমার জন্য পুরোপুরি আছে। তাহলে ভালোবাসা তোমার জন্য আছে, অথচ থার্ড পার্টির কাছে, এইখানে যারা এই রিডিং দেখছো, যাদের কাছে আজকে এই রিডিংটা পৌঁছাবে, তাদের বেশিরভাগ ভাই বোনেরাই কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে দেখছো।
যেই কারণেই এই কার্ড এসছে, যেহেতু তোমার ভালোবাসার মানুষ, তোমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যুক্ত, তোমার মনের মানুষ তার লাইফ পার্টনারের কাছে কমিটেড, সেই কারণে সে চাইলেও কথা বলতে পারছে না। অথচ দেখো তোমাকে সে স্টক করছে, কথা বলছে না, কথা বলতে চায় না। কারণ তার একটাই কারণ, তার ফ্যামিলির কাছে, তার মানে পরিবারের কাছে, তার লাইফ পার্টনারের কাছে কোথাও গিয়ে সে কমিটমেন্ট করেছে যে তোমার সাথে কথা আর বলবে না বা বলতে চাইছে না। কারণ তার কাছে কমিটমেন্ট করেছে, যেই কারণে তার মনের মধ্যে কিন্তু একটা অশান্তি, কষ্ট, ডিপ্রেশন, অনুশোচনা হচ্ছে। তারপরেও নিজের ইমোশনটাকে ব্লক করে রেখে ব্যালেন্স করে তোমার প্রতি ভালোবাসার জায়গাটা আছে, দেখিয়েছে ভালোবাসে, তার মানে তোমার প্রতি ভালোবাসা আছে, তোমাকে স্টক করছে, তোমার কাছে আসতেও চাইছে, মনও চাইছে কল মেসেজ করি, কিন্তু কল মেসেজ সে করবে না। নিজের মধ্যে এক একজন ভালোবাসার মানুষের প্রচণ্ড ইগো, জেদ, রাগ, প্রচণ্ড। কিসের ইগো, কিসের জেদ, কিসের রাগ সেটা তারাই জানে, যাদের মধ্যে প্রচণ্ড ইগো। ভালোবাসার জায়গায়, মনের মানুষের জায়গায় কিসের জেদ, কিসের রাগ, দুটো কথা বললেই যেখানে মিল হয়ে যায়, প্রবলেম সলভ হয়ে যায়, সেখানেও জেদ, ইগো, রাগ নিয়ে তারা বসে আছে। যে কারণে জেদ, রাগ, ইগো, দাপট, মেজাজ সব কিছু নিজের মধ্যে এক করে রেখেছে, সাথে ইমোশনটাকেও ব্লক করে রেখেছে, যে কারণে সে তোমার সাথে আর কথা বলতে চাইছে না, কথা বলতে চাইছে না। কারণ থার্ড পার্টি, তার লাইফ পার্টনার প্রচণ্ডভাবে তাকে একটা নিজের মানে মায়াজালের মধ্যে আটকে রেখেছে, নিজের ভালোবাসার মায়াজালে আটকে রেখেছে। ফ্যামিলির কাছে সে কমিটেড, ফ্যামিলির জন্য সে সব কিছু করতে পারে, মুখ বন্ধ করে নিজের কষ্ট সহ্য করে সারাক্ষণ সে ফ্যামিলির জন্যই করছে, অথচ নিজের কষ্টটা সে কারোর সাথে শেয়ার করছে না। সে এইটাকে মেনে নিয়েছে, তোমার ভালোবাসার মানুষ না এই পরিস্থিতিটাকে মেনে নিয়েছে, এইটার সাথে সে চলতে চলতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে ঠিক আছে ভালোবাসা আমার আছে, সেটা জাস্ট মনের মধ্যে ইমোশন হিসাবেই থাক, ভালোবাসার জায়গা থাক, আমি আমার লাইফ পার্টনারকে ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে তাদের কাছে কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্ট ভেঙে কখনোই আমি আর ফিরে যাব না, এই অনুভূতিটা তার মধ্যে চলছে। অথচ দেখো তোমাকে সে ভালোবাসে, আসতে চায়, কল করতে চায়, মাঝে মাঝে মনে হয় তোমার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটাচ্ছে, তোমাকে স্টক করছে, পাটা বাড়িয়ে নিচ্ছে, আবার ফিরে যাচ্ছে। কেন? সব কিছুই তার লাইফ পার্টনারের জন্য, তার ফ্যামিলির জন্য, ফ্যামিলির কাছে তার মানে ফ্যামিলি ম্যান, অ্যাজ এ ফ্যামিলি পার্সন তোমার মনের মানুষটা খুব ভালো মনের মানুষ, কিন্তু ওই যে ইগো আছে, রাগ আছে, যেহেতু কমিট করেছে তার লাইফ পার্টনারের কাছে বা ফ্যামিলির কাছে, সেইগুলোকে সেইগুলোকে সরিয়ে দিয়ে তোমার কাছে আবার কল করে ফিরে আসতে চাইছে না বা কথা বলতে চাইছে না। তাহলে আমি লাস্ট ডেক থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে, নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য, নিজের লাইফ পার্টনারের জন্য নিজের ইমোশনকে ব্লক করে রেখেছে, সাথে ইগো আছে। তাহলে আমি দেখব সেকেন্ড ডেক থেকে যে আলটিমেট কি তোমাদের রিইউনিয়ন হবে নিয়ার ফিউচার বা ফিউচারে। তাহলে আলটিমেট কি তোমাদের এই যে তোমার ভালোবাসার মানুষ, মনের মানুষ নিজে থেকে কল মেসেজ করতে চাইছে না, তাহলে আলটিমেট কি কখনোই আর কল মেসেজ করবে না? রিইউনিয়ন কি আর হবে না? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর, মাইকেল সঠিক গাইডেন্স দাও। মনের মানুষ, ভালোবাসার মানুষ কি আর কোনোদিনই কল মেসেজ করবে না? রিইউনিয়ন কি হবে না নিয়ার ফিউচার বা ফিউচারে দুজন ভালোবাসার মানুষের মধ্যে? তাহলে কি তুমি আর কোনোদিনই মিল করাবে না ইউনিভার্স? লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। ভালোবাসার দুজন মনের মানুষের মধ্যে এই যে দূরত্ব তৈরি হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়েছে, থার্ড পার্টিগত ইস্যু তৈরি হয়েছে, ইগো তৈরি হয়েছে, রাগ, জেদ তৈরি হয়েছে, এই দূরত্ব কি কোনোদিনই মিটবে না? কোনোদিনই কি দুজন ভালোবাসার মানুষের মধ্যে রিইউনিয়ন হবে না? প্লিজ ইউনিভার্স, লোকনাথ বাবা, শিব ঠাকুর সঠিক গাইডেন্স দাও। দুজন মনের মানুষের মধ্যে নিয়ার ফিউচার বা ফিউচারে কি তাহলে কখনোই রিইউনিয়ন হবে না? মনের মানুষকে কখনো কি কেউ নিজের জায়গায় আর ফিরে পাবে না? প্লিজ ইউনিভার্স সঠিক গাইডেন্স দাও।
ইয়েস, পাবে। ডেফিনেটলি জাজমেন্ট কার্ড দিয়েছে, ইউনিভার্স বলছে ধৈর্য ধরো, সময় লাগবে। সঠিক সময়ে যেমন তোমাদের দুজনের মিল হয়েছে, আবার সঠিক সময়েই আমি তোমাদের সাথে মিল করিয়ে দেব, কিন্তু এখনো সময় লাগবে, অপেক্ষা করো। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো এখনো কতদিন, এতদিন ধরে অপেক্ষা করেছি। ইউনিভার্স বলছে যারা বেশিরভাগ ভাই বোনেরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো, তাদের কিন্তু রিইউনিয়ন হতে সময় লাগবে। যারা নর্মাল তাদেরও ডেফিনেটলি হবে। আমার ইনটিউশন বলছে কারোর কারোর 5 to 10 উইকসের মধ্যে, কারোর কারোর কিন্তু ম্যাক্সিমাম 10 মান্থস পর্যন্ত লেগে যেতে পারে। 10 মান্থস পর্যন্ত লাগতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো। তার কারণ এতটাই সে ফ্যামিলির প্রতি মানে ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন, ফ্যামিলির কাছে কমিটেড পারসন, যে কারণে সে এগুলো ছেড়ে দিয়ে আসতে পারছে না। তাই ডেফিনেটলি ইউনিভার্স বলছে আমার ব্লেসিং তোমাদের সাথে আছে, তোমার মনের মানুষের সাথে আমি তোমাকে মিল করাবো, আমি আবার রিইউনিয়ন করাবো, বাট ধৈর্য ধরো, ম্যানিফেস্ট করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের আবার রিইউনিয়ন করাবো। এটা দেখো ইউনিভার্সেরই কার্ড, ব্লেসিং দিয়েছে তোমাদের, পাঙ্খ দিয়ে তোমাদেরকে আবার রিইউনিয়ন করাবে, তোমাদেরকে একসাথে করে দেবে ইউনিভার্স বলছে। খুব সুন্দর এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। অবশ্যই এনার্জিকে ক্লেম করো 555 বলে, ঠিক আছে? 555 রিইউনিয়ন লেখো, 555 রিইউনিয়ন লিখে এনার্জিকে ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স।